আপনারা যেহেতু জানেন আমাদের প্রথম গ্যাজেট হয়েছিল 15 অক্টোবর, যেখানে আমরা এখানে উপস্থিত আছি প্রত্যেকে গ্যাজেট ছিলাম। এবং আমরা তখন আমাদের জানুয়ারি 1 তারিখে বা আমাদের যে ডেটটা ছিল আমরা জয়েন করব তার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু পুনরায় ভেরিফিকেশনের মাধ্যমে এক অজানা কারণে প্রায় 227 জনকে আমাদেরকে গ্যাজেট থেকে বাদ দেওয়া হয়। এবং সেটা কী কারণে বাদ দেওয়া হয় এবং কী কারণে বাধ্য হয় আমরা কোনো কিছুই জানি না। এরপরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী আমরা পুনরায় আবেদন দিই, যেখানে আমাদের পুনরায় ভেরিফিকেশন হয় এবং সেই কার্যক্রমে প্রায় আড়াই মাস অতিক্রম হয়ে গেছে, কিন্তু এরপরও আমরা সেই আশ্বাসের এখন বাস্তবায়ন দেখি নাই। আমাদেরকে বলা হয়েছিল খুব অল্প সময়ের মধ্যেই আমাদের গ্যাজেট দেওয়া হবে, কিন্তু সেই গ্যাজেট এখনও দেওয়া হয় নাই। তাই আমাদের সেই অধিকার আদায়ের জন্য আজকে আমরা রাস্তায় আসছি। আপনারা অবগতি আছেন যে আমরা 43তম বিসিএসের দ্বিতীয় গেজেট থেকে 227 জন বঞ্চিত হই এবং গেজেট বঞ্চিত হওয়ার পরে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবেদন দেওয়ার কথা বলা হয় এবং আমরা আবেদন দিয়েছিলাম। এবং 9 জানুয়ারি আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মাননীয় সিনিয়র সচিব স্যার বলেছিলেন যে আমাদের 2 থেকে 3 কার্য দিবসের মধ্যে আমাদের গেজেট নিশ্চিত করা হবে এবং যত দ্রুত সম্ভব আমাদের যোগদান সম্পন্ন হবে। তো সেই ক্ষেত্রে 19 জানুয়ারি গতকালকে আমাদের প্রতিনিধিরা গিয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে, 5 জন প্রতিনিধি গিয়েছিলেন এবং তাদেরকে জানানো হয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা গেজেটের একটা সামারি রেডি করে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয় এবং প্রধান উপদেষ্টার দপ্তরে 19 জানুয়ারি পাঠানো হয়। আজকে 20 মার্চ, 2 মাসের অধিক সময় অতিবাহিত হয়ে গেছে, যেটা একটা অতি জরুরি ফাইল, কিন্তু এখনও পর্যন্ত ফাইলটা কেন ক্লিয়ার করা হলো না আমরা আসলে সে ব্যাপারে অবগত না। যার জন্য আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা শান্তিপূর্ণ পদযাত্রা করছিলাম এবং স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যেই আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে এগোচ্ছিলাম এবং আমাদের শাহবাগ মোড়ে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বাধা প্রদান করা হয় এবং আমরা এখানে আপাতত অবস্থান করছি এবং 5 জন প্রতিনিধি আমাদের প্রধান উপদেষ্টার দপ্তরে যাবেন এবং পরবর্তীতে আমরা 24 পরবর্তী বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশের কল্পনা করেছিলাম আমরা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে 27তম বিসিএস থেকে 42তম বিসিএসে যারা বাদ পড়েছিল তাদের যোগদানের জন্য গ্যাজেট প্রকাশ করা হয়, অথচ দেখা যাচ্ছে যে 43তম বিসিএস একটি মাত্র বিসিএস থেকে 227 জনকে অজ্ঞাত কারণে বাদ দেওয়া হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্ন আসলে বাস্তবায়ন হচ্ছে না। আমাদের সাথে এই একটি বৈষম্যমূলক গ্যাজেট হ্যাঁ আমরা প্রিলি লিখিত ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে দীর্ঘ 4 বছরের একটা কষ্টের পরিশ্রমের ফল যখন আমরা পেতে যাব, 1 জানুয়ারি যখন আমরা যোগদান করতে যাব, ঠিক তার একদিন আগে 30 ডিসেম্বর 2024 সালের রাতের বেলা একটা গ্যাজেট দেওয়া হয়, সেই গ্যাজেটে আমরা 227 জন নাই। তো এখানে অবশ্যই আমরা সে কারণে আমাদের মনোবল ভেঙে পড়েছে, আমরা হতাশ হয়ে পড়েছি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্নভাবে এনএসআই এবং ডিজিএফআই এর বিরূপ মন্তব্যের কারণে নাকি আমাদের বাদ দেওয়া হয়েছে বলে আমাদের জানানো হয়েছে, কিন্তু কী সেই বিরূপ মন্তব্য তার ডিটেলস কোনো কিছু আমাদের জানা নেই। আমরা এটা আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই। এবং আরেকটা দাবি আমাদের আছে যে 19 জানুয়ারি যে ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি সামারি পাঠানো হলো আমাদের পুনর্বিবেচনার ভিত্তিতে, সেই একটি অতীব জরুরি ফাইল কেন এই 2 মাসের অধিক সময় ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আটকে আছে? আপনারা অবগত আছেন যে আমরা যখন 30 ডিসেম্বর দ্বিতীয় গেজেট থেকে যখন আমাদের বঞ্চিত করা হয় 168 জনকে, আমরা প্রথম গেজেটে 168 জন ছিল কিন্তু দ্বিতীয় গেজেটে ছিল না। তারপরে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি আবেদনের সুযোগ দেওয়া হয় পুনর্বিবেচনার, 1 জানুয়ারি পুনর্বিবেচনার সুযোগ দেওয়া হয়। তো আমরা পরবর্তীতে সেই আবেদনটি করি এবং মাননীয় সচিব স্যার আমাদের আশ্বাস দিয়েছিলেন যে আমাদের এই প্রজ্ঞাপনটি খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে, কিন্তু আজকে প্রায় 3 মাস হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সেই প্রজ্ঞাপনটি হচ্ছে না। তো আমরা আশা করি যে সামনে যেহেতু ঈদ আসছে, আমাদের অনেকে চাকরি ছেড়ে দিয়েছে, প্রথম গেজেটের পরে অনেকে চাকরি ছেড়ে দিয়েছে, আবার অনেকের বাবা মা অসুস্থ আছে, কারণ এটাই আমাদের রুটি রুজির বিষয়। তো এই রুটি রুজির জন্য হচ্ছে যে আমাদের এই চাকরিটি খুব দরকার। এই কারণে আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি যাতে এই ঈদের মধ্যেই ঈদের আগে আমাদের গ্যাজেটটি দেওয়া হয় এবং আমরা সরকারি কর্মচারী হিসাবে যুক্ত হতে পারি।